বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী নেয়নি। 2018 সালে সম্ভবত বন্ধ করে দিয়েছে। এইটা বন্ধ করে দেওয়ার পরে গত 1.5 বছর আগে সম্ভবত মার্কেটটা আবার ওপেন করেছে। এবং আপনারা হয়তো জানেন যে সম্ভবত সৌদি আরবের পরে সবচেয়ে বেশি আমাদের প্রবাসী শ্রমিক কর্মী ভাই বোনরা কাজ করেন মালয়েশিয়াতে। সংখ্যাটা 25 থেকে 30 লক্ষ বৈধ, অবৈধ যোগ করলে এটা আরও অনেক বিশাল সংখ্যা। এবং বাংলাদেশে বায়রার রেজিস্টার্ড যারা বিদেশে লোক পাঠাতে পারেন এমন এজেন্সির সংখ্যা হচ্ছে 2500। কিন্তু সরকারের একটা সিন্ডিকেট, এবং মালয়েশিয়াতে ওই সিন্ডিকেটটা আছে, মালয়েশিয়া সরকারের মধ্যেও আছে, মালয়েশিয়াতে থাকা বাঙালিদের মধ্যেও আছে। এরা মিলে একটা 100 জনের একটা সিন্ডিকেটে, যেটা 25 জন সিন্ডিকেটে ছিল, পরে এটা 100 জন মিলে এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করেছে। নিয়ন্ত্রণ করে সরকার নির্ধারিত যে টাকা ছিল, বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার মিলে ঠিক করে দিয়েছে যে 80,000 টাকায় শ্রমিক যাবে। এইটাতে আমরা দেখলাম যে শ্রমিকরা 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে গিয়েছে। যারা যেতে পেরেছে একটা বিষয়, মালয়েশিয়া সরকার ইতিমধ্যে জানতে পেরেছে যে এখানে প্রচুর দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। এই জন্য তারা একটা বার দিয়ে দিয়েছে যে যারা ভিসা পেয়েছে, যে সকল শ্রমিকরা মালয়েশিয়া যেতে চায় এই বারের মতো এই দফায়, তাদেরকে অবশ্যই 31 মের মধ্যে মালয়েশিয়াতে পৌঁছতে হবে। কিন্তু আমরা দেখলাম যে 30,000-এর উপরে শ্রমিক ভাই বোনরা যারা টাকা দিয়েছেন, ভিসা হয়েছে অথবা হয় নাই, প্রসেসিংয়ে আছে, এমন মানুষগুলো 31 তারিখের মধ্যে যেতে পারেন নাই, টাকাও ফেরত পায় নাই। একজন যুবককে দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে সেতুর যে ব্রিজ থাকে সেই ব্রিজের উপর থেকে লাফ দিয়ে পানিতে পড়েছে, তার লাশ এখনও খুঁজে পাওয়া যায় নাই। আরও কয়জন যে আত্মহত্যা করেছে। এবং আপনারা জানেন যে আমাদের গরিব শ্রমিক ভাই বোনরা গ্রামের জমি বিক্রি করে, এনজিও থেকে চড়া সুদে টাকা নিয়ে, মানুষজন আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা কর্য করে ধার করে বিদেশে যায়। সেই মানুষগুলো যে 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করলো, ভিসা পাইল না, অথচ ভিসা পাইল 31 তারিখের পরে পেল, টাকাও ফেরত পাচ্ছে না। সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ যে একটা মাফিয়ার সরকারে পরিণত হয়েছে, এটা তার একটা জ্বলন্ত প্রয়োগ। এবং আপনারা দেখেছেন যে লোটাস কামাল, যিনি 10 বছর অর্থমন্ত্রী ছিলেন, বাংলাদেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছেন, একটা প্রচণ্ড অকার্যকর এবং আনফিট, ফিজিক্যালি মেন্টালি অযোগ্য অর্থমন্ত্রী, সেই লোকটা এই চক্রের মূল হোতাদের একজন। দ্বিতীয়ত দেখেন আরেকজন টপ টেরর আওয়ামী লীগের, ফেনীর সম্ভবত সোকল্ড এমপি আকরাম। থার্ড হচ্ছে ঢাকার একটা আরেকজন সন্ত্রাসী গুন্ডা এমপি হচ্ছে বেনজির। আর ফোর্থ হচ্ছে 9/11 সরকারের কুশীলব সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী। এই আরেক বাটপার, যে এই জানুয়ারির ডামি নির্বাচনে যেন এমপি হইতে পারে, এইটার গ্যারান্টির জন্য সে দিল্লিতে পর্যন্ত গেছে জানুয়ারিতে। এই 4টা বাটপার মিলে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে ফেলেছে। এই 100 এজেন্সির টোটাল লুটপাটের পরিমাণ হচ্ছে 24,000 কোটি টাকা, মানে $2.5 বিলিয়ন, প্রায় একটা পদ্মা সেতুর টাকা। এবং দেখেন এখন পর্যন্ত সরকার প্রধান থেকে শুরু করে দেশের কর্তা ব্যক্তিদের কোনো সিরিয়াস স্টেটমেন্ট নাই। সকল প্রবাসী কল্যাণ মন্ত্রী, সকল প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী দেখবেন কেউ কোনো উচ্চবাচ্য করছে না। কারণ এই পুরো মাফিয়া, এই যে লর্ড ক্লাইভের বংশধর যেগুলো দেখতেছেন আওয়ামী লীগের, লর্ড ক্লাইভ, এরা প্রত্যেকটা এক একটা লর্ড ক্লাইভের বাচ্চায় পরিণত হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা নিশ্চিত থাকেন এই টাকা অলরেডি বিদেশে পাচার হয়ে গেছে, এই টাকা দেশে নাই। অতএব আমরা